এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আগের ভিডিওতে আমরা দেখেছি রেড হক্সের অষ্টম দিনটা খুবই ভালো গিয়েছিল, যার জন্য তাদের কোয়ালিফিকেশনটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। নবম দিনেও রয়েছে আরএসকে এর খেলা, তো আজকে দেখবো ডে 9 এ কোন ম্যাচে আরএসকে কেমন পারফরম্যান্স করেছিল। এছাড়াও শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবা কোয়ালিফিকেশনের জন্য আরএসকে এর সর্বশেষ দিনে আর কত পয়েন্ট প্রয়োজন হতে পারে। একটা মুহূর্ত মিস করো না, আজকের ভিডিওতে লাইক এম থাকবে 1000, আশা করছি পূরণ করে দিবা। তো চলো শুরু করা যাক। তো নবম দিনের প্রথম ম্যাচটা শুরু হয়েছিল বারমুডা ওয়েভ দিয়ে। আর তোমরা যদি রেড হক্স কে দেখো, তারা চলে গিয়েছিল মিলো। আরএসকে এর সাথে ড্রপ ফ্ল্যাশ নেওয়ার জন্য আরো একটি স্কোয়াড চলে গিয়েছিল, তারা হলো ফ্ল্যাশ একাডেমি। আর দুঃখের ব্যাপার, আরএসকে সেই ড্রপ ফ্ল্যাশটা হেরেও যায় এন্ড তারা ওইখান থেকে কোনো প্লেয়ারকে কিন্তু রিভাইভ দিতে পারে না, যে ওই ফাইট থেকে বের হয়ে পুনরায় আবার ফুল স্কোয়াড কে রিভাইভ দিবে। অর্থাৎ লাস্ট প্লেয়ার ছিল কুট্টুস, তাকে নলওয়েন উজি দিয়ে শেষ করে দেয়। আরএসকে ওয়াইপ আউট হয়ে যায় #11। অষ্টম দিনটা এত অসাধারণ যাওয়ার পর নবম দিনটা যে এভাবে শুরু হবে কেউ হয়তো বা ভাবেনি। তো প্রথম ম্যাচ থেকে আরএসকে কোনো ধরনের পয়েন্ট অ্যাড করতে পারেনি। আর অন্যদিকে আরএসকে যে প্রতিদ্বন্দ্বী স্কোয়াড বর্তমানে অর্থাৎ হটশট, তারা কিন্তু করে ফেলেছিল 6 পয়েন্ট। এবার চলে যাব 2 নাম্বার ম্যাচে। এই ম্যাচের স্টার্টিং থেকে আরএসকে কিল তোলা শুরু করে। দেন এক মোমেন্ট আমরা দেখতে পাই আরএসকে এর সাথে পিসপোর্টস এর ফাইট হয়ে যায়। রাহাত ভিএসএস দিয়ে লাভর কিলটা তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই পিসপোর্টস আর আবিডার মধ্যে ফাইট হচ্ছিল। লংকংরে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল, বাট সে লো স্পিন নিয়ে টোকন দিয়ে এলবিডি কে সে নক করে দেয়। তবে নলওয়েন সাথে সাথে ক্রোনোর ইউজ করে থিবা দিয়ে 1 সেকেন্ডের মধ্যে রিভেভটা কমপ্লিট করে ফেলে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই আরএইচকে এই ফাইটে থার্ড পার্টি এন্ট্রি করে ফুল স্কোয়াড দিয়ে। শুরুতেই নেজাদের গ্রেনেডে লংকং নক হয়ে যায়, আর কুট্টুসের স্নাইপার শটে নক হয়ে যায় নলওয়েন। আর এলবিটি ব্লেডকে নক করতে পারলেও কুট্টুসের আরো একটি স্নাইপার শট, এলবিটি শেষ এন্ড এরই সাথে পুরোপুরি পিসপোর্টস ওয়াইপ আউটই হয়ে যায়। আরএইচকে যখন জোনে ঢুকতেছিল তখন আবার আবিডার সাথে দেখা হয়ে যায়, তবে শুধুমাত্র এখানে একা তাওয়ান ছিল, বাকি টিমমেটরা অনেকটাই দূরে ছিল। তো নেজাদ এখানে ইজিলি তাওয়ানের কিলটাও পেয়ে যায়। আরএইচকে কিন্তু ম্যাচটা ভালোই যাচ্ছিল। এর পরবর্তীতে আরএইচকে ফাইট হয়েছিল টিএসজি এর সাথে। ফাইটের স্টার্টিং এ থ্রেবলস দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দেয়। দেন নেজাদের গ্রেনেড, সেই গ্রেনেডে আয়ুষের পর রাহাতের এসি একটি শটে নক হয়ে যায় ক্রিস। তো টিএসজি লেজেন্ডের এসপিও কিন্তু অনেকটাই কম। ব্লেডের সাইড থেকে আরেকটি এসি একটি শট আসে, এখানে লেজেন্ডকেও নক করে দেয়। তবে অনেক আগে বের হয়ে গেছিল আর্জুন, যার কারণে তার টিমমেটদের সে পুনরায় রিকভার করতে সক্ষম হয়। অর্থাৎ পুরোপুরিভাবে টিএসজি কিন্তু এখানে ওয়াইপ আউট হয়নি। পরবর্তীতে 11 কিল নিয়ে 11 মিনিটের মাথায় ম্যাকনার সাথে ফাইট হয়ে যায় রেড হক্সে। প্রতিবারের মতো এইবারের ফাইটেও প্রথম নকটা নেজাদ বের করে তার গ্রেনেডের মাধ্যমে। হয়ে যাওয়ার পর সাথে সাথে ব্লেড রাশ দিয়ে দেয়, বা ড্রিয়ানের হেডশটে ব্লেড নয়। সাথে সাথে ব্লেডকে আবারও রিভাইভ দিয়ে দেয়। গেট বয় আরেকটা অন শটগানের শট লাগায়, ব্লেড আবারও নক। ড্রিয়ান রাহাতকে নক করার পর কুট্টুসের একের পর এক স্নাইপার শট, সেও ডাবল নক বের করে ফেলে। গেট বুট ড্রিয়ান দুইজনই নক। প্রথমে নক হওয়া ইয়ানো রিভাইভ পেয়ে গেছিল, সে নেজাদের কিলটা তুলে নেয়। লাস্টে একা বেঁচেছিল কুট্টু। তো সেই জায়গায় ম্যাকনা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাইতেছিল, তারা ফুল স্কোয়াড অ্যালাইভ রয়েছে। আরএসকে শুধু একা কুট্টুই বেঁচেছিল। নলওয়েন তাকে শেষ করে দেয় এন্ড আবারও আর্লি ওয়াইপ আউট হয়ে যায়। তবে এই ম্যাচে ভালো পরিমাণে এলিমিনেশন পয়েন্ট ছিল রেড হক্স। এই ম্যাচে শেষ পর্যন্ত থাকতে পারলে আগের ম্যাচের পয়েন্টগুলো কিন্তু রিকভার করতে পারতো। তো যেহেতু এলিমিনেশন পয়েন্ট ভালো ছিল, তার কারণে এই ম্যাচ থেকে পেয়েছিল 13টি পয়েন্ট। এরপর পরবর্তী ম্যাচে আরএসকে মোটামুটি শেষ পর্যন্ত ছিল, বাট এলিমিনেশন পয়েন্ট একদমই ছিল না। #6 এ ওয়াইপ আউট হয়ে যায় রেড হক্স। আর দেখতেই পাচ্ছ কিল পয়েন্ট মাত্র একটা, অর্থাৎ এই ম্যাচ থেকে মাত্র 6 পয়েন্ট পেয়েছিল। আর অন্যদিকে হটশট অসাধারণ খেলতেছিল, তারা এই ম্যাচ থেকে বুইয়ার মাধ্যমে 25টা পয়েন্ট তুলে নিয়েছিল। তো পরবর্তী ম্যাচের শুরুতেই ম্যাকনা স্পোর্টস এর সাথে আমরা একটা ফাইট দেখতে পাই। আর এই ফাইটের শুরুতেই নেজাদের লঞ্চারে গেট বুট নক, দেন ড্রিয়ানকেও নেজাদ নক করে দেয়। ম্যাকনাও ডাবল নক বের করে ফেলে, কুট্টুস ব্লেড দুইজনকে নক করে দেয়। তবে 3 নাম্বার নক বের করে ফেলে এখানে নেজাদ। নেজাদ একাই কিন্তু এই ফাইটটা বের করে ফেলেছিল। লাস্ট প্লেয়ার একা শুধুমাত্র বেঁচেছিল বিরুজ। কোডটা করার লক্ষ্যে নেজাদ এগিয়ে যাচ্ছিল বিরুজকে মারার জন্য, বাট সে উল্টা নক হয়ে যায় এন্ড কিল পেয়ে যায় রাহাত। ওয়াইপ আউট হয়ে যায় #11 এ ম্যাকনা স্পোর্টস। এরপর আরএসকে ফাইট করেছিল, বাট ওইভাবে হয়তোবা ফাইট গুলো দেখানো হয় নাই। তবে একদম লাস্ট পর্যন্ত আরএসকে চলে আসছিল নেজাদ আর কুট্টুসকে আমরা অ্যালাইভ থাকতে দেখি। তো শেষের দিকে পুরোপুরিভাবে এসএ12 এর দাপট, কেননা তারা ফুল স্কোয়াড নিয়ে বেঁচেছিল। এর বিপরীতে হেভির 2টা প্লেয়ার, আরএসকে 2টা। আরএসকে 2টা প্লেয়ারের কিল 2টা স্কোয়াড ভাগাভাগি করে নেয়। একটা কিল পেয়ে যায় এসএ12, আর একটা কিল পেয়ে যায় হেভির মুফাসা। তবে এই ম্যাচে #3টা ওয়াইপ আউট, অর্থাৎ ভালো পজিশন পয়েন্ট এন্ড ভালো কিল পয়েন্টও ছিল, যার কারণে অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচে ভালো পয়েন্ট তুলে নিয়েছিল রেড হক। তো 9টা এলিমিনেশন পয়েন্ট আর 8 পজিশন পয়েন্ট নিয়ে টোটাল পেয়েছিল 17 পয়েন্ট এই 4 নাম্বার ম্যাচ থেকে রেড হক। আরএসকে থেকে হটশট যেহেতু 6টা পয়েন্ট কম করেছিল, অর্থাৎ একটু ব্যবধান কমাতে পেরেছিল এই ম্যাচের মাধ্যমে আরএসকে। পঞ্চম ম্যাপ কালারি ম্যাপে চলে আসবো। এই ম্যাপের শুরুতে আরএসকে 2টা কিল পেয়ে যায়, দেন হেভির সাথে ফাইট শুরু হয়। তো ব্লেড মুফাসাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছিল, একদম লো স্পিডে
যাচ্ছিল, বাট অ্যালানের স্নাইপার শটে ব্লেড নক হয়ে যায়। কুটুস লং থেকে কভার দিতেছিল, নেজাত ডোনগ্রাইকে আবার নক করে দেয়, তবে মুফাসা এসে ওয়ান শট গান দিয়ে উল্টা নেজাতকেও নক করে দেয়। ফাইটটা থেকে বের হয়ে গেল সে তাওনের কাছে নক খেয়ে যায়, অর্থাৎ লাস্ট প্লেয়ার একা ছিল কুটুস। কুটুস একা এখানে অনেকক্ষণ হেভিদের ঘুরাইছে, কিন্তু শেষ পর্যন্ত ওই চারজনের কাছে ধরা খেয়ে যায় কুটুস, ওয়াইপ আউট হয়ে যায় রেড হক্স #10। আগের ম্যাচে হটশট থেকে ভালো পারফরমেন্স করলেও এই ম্যাচে রেড হক্স মাত্র 3 পয়েন্ট তুলেছে, বিপরীতে হটশট আবারও বুইয়া এন্ড এই ম্যাচে তারা তুলেছে 28টি পয়েন্ট। আরএসকে কিন্তু এমন হয়ে গেছিল, একটা ম্যাচ খারাপ যাচ্ছে, তারপর একটা ভালো, আবার খারাপ, আবার ভালো। ওই অনুযায়ী মিলালে সর্বশেষ ম্যাচটা ভালো যাওয়ার কথা, কিন্তু না, আর এইচকে আবারও #10 এ ওয়াইপ আউট। একটু স্বস্তির কারণ ছিল যে হটশটও আরএসকে এর সাথে সাথে অর্থাৎ #9 এ ওয়াইপ আউট হয়ে গিয়েছিল। যে জায়গাতে আমরা অষ্টম দিনে দেখেছিলাম রেড হক্স টেবিল টপার হিসেবে দিন শেষ করেছিল, এর পরের দিনে আমরা আরএইচকে আবার ডাউনফল দেখতে পেলাম। তারা কিন্তু 12 নাম্বার দিয়ে শেষ করেছে তাদের নবম দিন। হটশটকে দেখতেই পাচ্ছ, তারা তাদের নিজেদের সর্বশেষ দিনটা একদম অসাধারণ ভাবে শেষ করেছে, তারা তুলেছে 95টি পয়েন্ট। রেড হক্স যদি এভারেজ পয়েন্টও উঠাইতো, 60 প্লাস যদি পয়েন্ট উঠাই ফেলতো, তাহলে সর্বশেষ দিনে একদম কম পয়েন্ট লাগতো, ইজিলি কোয়ালিফাই করে ফেলতো। তবে এই নবম দিনের পারফরম্যান্সের কারণে আরএইচকে এর কোয়ালিফিকেশনটা একটু কঠিন হয়ে গেল। তবে আমার মতে স্বাভাবিকভাবে চিন্তা করলে এতটাও কঠিন নয়, 6 ম্যাচে 59 পয়েন্টের মতো দরকার, অর্থাৎ 59 পয়েন্ট করে ফেললেই কিন্তু হটশটের উপরে চলে যাবে রেড হক্স এন্ড তারা কোয়ালিফাই করে ফেলবে। আবারও বলছি, ডে 10 এ আরএইচকে আর 59 পয়েন্ট দরকার, অর্থাৎ 6 ম্যাচে 59 পয়েন্ট করতে পারলেই আরএইচকে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। আর 59 পয়েন্ট যদি না করতে পারে, সেক্ষেত্রে 20 নাম্বার টিম হিসেবে রেড হক্স এলিমিনেট হয়ে যাবে এন্ড হটশট করে ফেলবে কোয়ালিফাই। আর বাংলাদেশের আরেক টিম বাংলা ইউনিটি, তারা কিন্তু ভালো অবস্থানে রয়েছে, তারা 17 নাম্বার অবস্থানে রয়েছে এবং এখনো তাদের 6টি ম্যাচ বাকি, অর্থাৎ 6 ম্যাচে মাত্র 4 পয়েন্টের মতো দরকার হটশটের উপরে যাওয়ার জন্য। তবে যেহেতু তাদের অবস্থান ভালো রয়েছে, আশা করছি সর্বশেষ দিনটা ভালোভাবেই এন্ড ভালো অবস্থান দিয়ে শেষ করবে বাংলা ইউনিটি। তো সর্বশেষ দিনে আরএইচকে এবং বাংলা ইউনিটি দুইটা টিমেরই খেলা রয়েছে। একটা টিম তো কোয়ালিফাই ইতিমধ্যেই প্রায় কনফার্ম করে ফেলেছে, আরএইচকে কি কোয়ালিফাই করতে পারবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই ডে 10 এর খেলার জন্য। তোমাদের কি মনে হয় রেড হক্স কি কোয়ালিফাই করতে পারবে কিনা? তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। আল্লাহ।